আপনারা এখন দেখবেন সাতক্ষীরা সংবাদ। সুধী দর্শক, মানবাধিকার টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আপনাদের স্বাগত। আমরা এখন এসেছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নে। আমরা এখন অবস্থান করছি সরুলিয়ায় কপোতাক্ষের পাশে। মাইকেল মধুসূদন দত্ত, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। মাতৃভূমির প্রতি যে আকুতি, যে আহ্বান, সত্যি অনেক বেদনাভূত। তো আজকের আমরা এখানে এসেছি মহাশ্মশান কালী মন্দিরে থেকে বর্ষি ফোটানোর মাধ্যমে শুরু হচ্ছে। আমরা একের পর এক বিভিন্ন মন্দিরও আমরা ঘুরে ফিরে আপনাদেরকে দেখিয়ে তারপরে সর্বশেষ আপনাদেরকে চড়ক পূজা অনুষ্ঠানে আপনারা লাইভে নিয়ে যাব। সে পর্যন্ত অপেক্ষা করুন। আমরা এখন ঘুরে আসি মন্দিরগুলোতে। সরুলিয়া মহাশ্মশান কালী মন্দিরের থেকে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে মায়ের মন্দির থেকে। এখানে আপনারা দেখছেন, এখান থেকে আমরা সোজা চলে যাব চড়ক পূজা অনুষ্ঠানে। এর আগে আপনাদের মন্দিরগুলো নিয়ে ঘুরে দেখাবো। তো এখানে আমি জানাচ্ছি সরাসরি যে এই চড়ক পূজায় অংশ নিয়েছেন, যেখানে আমরা সেখানে সরাসরি কথা বলছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, এখন কথা শোনা যাক যে আপনারা এখানে কি উদ্দেশ্যে? চড়ক পুজোর উদ্দেশ্যে আইছি। আমাদের বাড়ি ডুমুরিয়া থানা, ধানিবিনিয়া, বকুলতলা গ্রাম। যে আপনার নাম? আমার নাম সুপদ গোলদার, আমার বাড়ি বকুলতলা। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। যে আপনার নাম? দেবী মণ্ডল। দেবী মণ্ডল, আপনি আপনার অনুষ্ঠানে চড়ক পূজায় এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনার নাম? জ্যোতি মণ্ডল। এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? যে আপনার নাম? উন্নতি মণ্ডল। এখানে কি জন্য আসছেন? পূজা করতে। কেমন লাগছে? অনেক ভালো। যে আপনার নাম? আমার নাম মিঠুন মণ্ডল। আমরা এসেছি ডুমুরিয়া ধানিবুনিয়া গ্রাম থেকে এই শিব পূজার দোয়ালাবাদের চড়ক পূজা করতে আসছি। শুধু দর্শক, এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সাধারণ দর্শকের কাছে। যে দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার নাম? মুকুন্দ ঘোষ। আপনি কি জন্য আসছেন এখানে? এই যে আছে চড়ক পূজা আছে, উপলক্ষে আছে, দেখতে আসলাম। এই আছে বাজার হচ্ছে আর এই উৎসব হচ্ছে, তাই দেখতে আসছি। হ্যাঁ, আর এখানে মা আছে ফরলিয়া মায়ের মন্দিরের সামনে এই চড়ক পূজা, এবং আছে ফুটবল খেলা মাঠে চড়ক পূজা গাছে বসি নিয়ে যে আছে সন্ন্যাসীরা আছে খেলা দেখাবে, তাই দেখার জন্য আমরা আসছি। শুধু দর্শক, আমরা আরো সাধারণ দর্শকের কাছে চলে যাচ্ছি। দাদা, আপনার নাম? আমার নাম মোহন, ডাক্তার মোহন ঘোষ। এই যে আজকে চড়ক পুজো উপলক্ষে এখানে যে অনুষ্ঠান হবে তাই দেখার জন্য এখানে আসছি। ভালো লাগছে আপনার? তা তো অবশ্যই। শুধু দর্শক, আমরা এত সময় কথা বলছিলাম সাধারণ দর্শকের সঙ্গে। আমরা এখনো যাচ্ছি আরেকজনের সঙ্গে কথা বলবো। যে আপনার নাম? আমার সুব্রত মহল্লার। আমি পাটকেলঘাটা পল্লী বিদ্যুতে কর্মরত আছি। আমি এখানে এই যে আমাদের হিন্দু ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য চড়ক পূজার শেষ দিনের কার্যক্রম দেখার জন্য আসছি। এখানে শুনছি যে এই যে বর্ষি ফুটাইতে চড়ক পূজার একটা বিশেষ আকর্ষণ আছে, সেটা দেখার জন্য আসছি। যে আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আমরা তো সময় সাধারণ দর্শকের সঙ্গে কথা বলছিলাম এবং যারা চড়ক পূজায় অংশ নেবেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিভিন্ন মন্দির পরিদর্শন করার জন্য নিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি মহাশ্মশান কালী মন্দিরে। আপনাদেরকে দেখিয়েছি, এখন নিয়ে যাচ্ছি মহাশ্মশানে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি মহাশ্মশানে। শুধু দর্শক, এই মহাশ্মশান কালী মন্দিরটি অত্যাধিক জাগ্রত। এখানে প্রতিনিয়ত ব্যাপক জনগণ হয় এবং তাদের মায়ের কাছে যে চাওয়া, অনেকের সঙ্গে কথা বলে জেনেছি যে সে চাওয়া পূর্ণ হয়ে যায়। তো আমরা এখানে সাধারণ দর্শক আছে, আমরা দর্শকের সঙ্গে কথা বলবো। যে দাদা, আপনার নাম? আমার নাম রাজু ঘোষ। আপনি কি জন্য আসছেন এখানে? আমাদের গ্রামে এখানে আমাদের পূজা আর কি, মায়ের মন্দির, বিভিন্ন ভক্ত সমাগম আসতেছে, এদের মনোবর। আপনার কেমন লাগছে? খুবই সুন্দর, খুবই ভালো একটা পরিবেশ এই আর কি। আর মায়ের মন্দিরে এসে কেউ যদি মন ভরে মন খুলে কেউ কিছু চাই তো ফিরে যায় না, সেটা পূরণ হয়। এটাই হচ্ছে এই জায়গার একটা আজব একটা বিষয়। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকেও। আমরা আরো একজন দর্শকের কাছে যাব। যে আপনার নাম? চয়ন কুমার ঘোষ।
যে আপনাদের কি অনুষ্ঠান হচ্ছে এখানে? এটা চড়ক পূজার হলো বর্ষি চড়কের খেলা। জি, বা আপনাদের কেমন লাগছে এটা? খুবই সুন্দর, খুবই জাগ্রত। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে 18টি গ্রামের সমন্বয়ে এই মহাশ্মশান কালী মন্দির, এবং এখানে 18টি গ্রামের কোনো মানুষ যদি মারা যায় তাহলে সৎ কাজ করেন যেখানে, আপনাদেরকে সরাসরি সেটা দেখাচ্ছি, আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। শুধু দর্শক, অন্যান্য যেসব মন্দির আছে আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা মন্দিরগুলো দেখেন। এবং এখানে সত্যি কথা বলতে এখানে মানুষের যে ভিড় এবং মানুষ যে আসে তাদের আশা পূরণ হয়, অনেকই খুশি। এবং যেহেতু এটা ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় উৎসবালয়, তো এখানে মানুষ খুব মন থেকে এখানে আরাধনায় লিপ্ত হয়, এবং যারা ঈশ্বরের কাছে যা কিছু চায় তাদের চাওয়া পূর্ণ হয়, এইভাবে জানিয়েছেন এলাকার লোকজন। তো আপনাদেরকে এখন সরাসরি মন্দিরগুলো দেখানোর জন্য আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। একই স্থানটিতে রয়েছেন কালী মন্দির, নির্মাণাধীন গোবিন্দ মন্দির, শিব মন্দির, শনি মন্দির, চড়ক পূজা মন্দির, ষষ্ঠীতলা ও মহাশ্মশান।